আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মশলাদার স্পাইসি পাস্তা রেসিপি। প্রথমে আমি একটি পাত্রে চুলার উপরে পানি দিব। পানির মধ্যে দিয়ে দিব আমি 1 চামচ তেল, 1 চামচ পরিমাণে লবণ। তেলটা আমি এজন্যই দিব যেন আমার পাস্তা একটার সাথে আরেকটা লেগে না যায়। দিয়ে আমি এটা নাড়ব, খুব ভালো করে নেড়ে নেব। তারপর আমি দিয়ে দিব পাস্তাটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে কিছুক্ষণ চুলায় রাখবো, যতক্ষণ না 80% পাস্তাটা সিদ্ধ না হয়ে আসে। এখন আমি আগে থেকে কেটে রেখেছি একটি পাত্রে আলু, গাজর, বরবটি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি কেটে নিতে পারেন। আরেকটি পাত্রে কেটে রেখেছি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো। এরপর আমরা আরেকটি পাত্রে 2 টেবিল চামচ তেল দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ। পেঁয়াজটা যখন একটু হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো দিয়ে আমরা ভালো করে এটা নেড়ে নিব। এরপর যখন একটু হালকা সবজিগুলো সিদ্ধ হয়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব টমেটোটা দিয়ে আমরা একটু ভালো করে নেড়ে নেব। তারপর আমরা একটি পাত্রে কর্নফ্লাওয়ার গুলে নিলাম একটু পানি দিয়ে, সেই কর্নফ্লাওয়ারের পানিটা দিয়ে দেব। এই কর্নফ্লাওয়ারের পানিটা দেওয়ার উদ্দেশ্য হলো যেন পাস্তাটা একটু ভালো ক্রিমি ভাব আসে এবং খেতে খুব একটা সুস্বাদু হবে। ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না এটা হালকা একটু সিদ্ধ হয়ে আসে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। মশলাটা দিয়ে আমরা এখন একটু এটাকে ভেজে নিব। এরপরে আমাদের যে সেদ্ধ করা পাস্তাগুলো আছে সেটা আমরা টেস্ট মেকার দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এরপর আমরা চুলার উপর অন্য একটি পাত্রে একটু তেল দিয়ে সেখানে কিছু চিকেন ভেজে নিব। চিকেনটা যতক্ষণ না বাদামি কালার না হয়, বাদামি কালার যখন হয়ে আসবে তখন এটা আমরা নামিয়ে দিব। নামিয়ে আমরা সেই তেলের মধ্যে একটা ডিম দিয়ে দিব। এখন আমরা ডিমটাকে ভালো করে স্ক্র্যাম্বল করে নিব। যখন এটা স্ক্র্যাম্বল হয়ে আসবে তখন আমরা এটা নামিয়ে নিব। এবার আমরা আমাদের সবজিটার মধ্যে চিকেন ভাজা এবং ডিমের স্ক্র্যাম্বলটা দিয়ে দিব। দিয়ে এটাকে আমরা ভালো করে নেড়ে নিব। নেড়ে আমাদের যে পাস্তাটা, সে পাস্তাটা আমরা আবার এখানে দিয়ে দিব। এখন এটা আমাদেরকে খুব ভালো করে নাড়তে হবে। পাস্তা, সবজি এগুলো যেন খুব ভালোভাবে মিশ্রণটা হয়। যখন আমাদের পাস্তাটা হয়ে আসবে, পানিটা টেনে যাবে, তখন আমরা এর মধ্যে অ্যাড করব একটু টেস্টিং সল্ট এবং এর মধ্যে অ্যাড করব টমেটো সস। এখন আমরা এটাকে খুব ভালো করে নেড়ে নেব। এটা নাড়তে নাড়তে আপনারা এটার একটা খুব সুন্দর একটা স্মেল পাবেন। এটা যেন খুব ভালোভাবে একটার সাথে একটা মিশে সব সবজিগুলো যেন একত্রিত হয়ে মিশ্রণটা খুব ভালোভাবে হয়, সেটা আমরা খেয়াল রাখবো। খেয়াল করে নেড়ে এটা আমরা পরিবেশন করব এবং আমাদের ফ্যামিলির সবাইকে নিয়ে আমরা খাবো। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।